আমি অন্তঃসত্ত্বা। ও বলছে এবারে বিয়ে করব, আমি বিয়ে করতে চাই, আর কিছু করতে চাই না। আপনাকে অন্তঃসত্ত্বা বললেন কেন? কি আরেক জায়গায় বিয়ে হয়েছিল? জি, ওইখানে আমার বাচ্চা ওই আছে? সংসারটাও নষ্ট হয়ে ওইখানে বাচ্চা আছে আপনার? জি, কয়টা বাচ্চা? একটাই। ওই বাচ্চার বয়স কত? ওই বাচ্চার বয়স 5 বছর। আগে স্বামী কি করে? বাইরে থাকে। আর আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পড়ি বৃন্দাবন কলেজে। আমার লাশ নিয়ে যাইবো ওরা, আমি যাইবো না। লাশ তোমার কেন? হিন্দু মানুষ লাশ নিব, মুসলমান লাশ জোর করে নিতে চাই না ভাই, আপনারা আমার লাশ নেবেন, তাও আমি যাইতে চাই না এখান থেকে। তোমার নাম? মার্জিয়া বাড়ি? রানীগাঁও। বাবা, তোমার বাবার নাম কি? সিরাজুনিয়া। আমার মোবাইলটা আপনারা লইয়া দিন। আমার মোবাইলে আমি সব তো আমার না রাখছি দিকে সম্পর্ক আমার সম্পর্ক কতদিনের? 3 বছরে। 3 বছরের। এখন আর ওর পরিচয়টা একটু বলো বলো তো। তারপর ওই যে ছেলের পরিচয়টা। সে হলো এই বাসার গোপাল দেবের ছেলে বাসুচন্দ্র দেব। আচ্ছা, শ্রীগুরু শিল্পালয়ের কিতার্ষণের ব্যবসা করে। এখন তুমি কি চাচ্ছ? সে আমার বাচ্চার দায়িত্ব নেবো, আমারে নিবো, কারণ ও তো বলছিল আমার বিয়ে করব, স্বীকৃতি দিব, এটাই আমি চাই না, আর কিচ্ছু চাই না। আমি 1.5 মাসের অন্তঃসত্ত্বা। কত মাসে? 1.5 মাসের। তো আপনি আর এই বাচ্চা নষ্ট আমি করতে পারতাম না, তাইলে কি তো করতে হইব। আমি কইছে হাজবেন্ডের সিগনেচার লাগবে, তখন তারে এসে আমি বলছি যে কিতা করতাম। হয় দেখো তুমি কিতা করতে রাখলে রাখো, আমি তো আমার শরীরে তো কন্ডিশন পালা না, আমি ভালো যেতে পারি, আমি ডাক্তার দেখাইবা। বলছে 2 সপ্তাহ পরে যাওয়ার জন্য নিয়ে যাইবো। লন্ডন স্পেসে গত বৃহস্পতিবার রাত্রে বসার পরে বলছে যে মনে নাইলে রাহাত আছে, ও নিয়ে যাই, মনে সমস্যা নাই, আমি না যাই। ওর ফ্রেন্ডের ছোট ভাই ওইটা বলছে বিয়ে করবে, তারপরে বলছে শুক্র শনি তো কোর্ট বন্ধ থাকে, আবার বুঝিয়ে দিলে যে আমিও বুঝতে পারি। তো এখন রাত্রে হয়ে গেছে 8টা থেকে 10টা পর্যন্ত বুঝছে এখানে। বসার পরে বলছে যাও বাড়িতে। আমি গেছি, কইছি রবিবার, তাইলে রবিবারে কয়টার সময়? কইছে 12টার সময়। আর সব এখন পূজা, আমি পারতাম না, আমার কোনোভাবে সম্ভব না। তোমার যা ইচ্ছা তাই করো, আর নাইলে বাসা তুমি বাচ্চা নিয়ে আইসো, তুমি প্রেগনেন্ট যখন আমার বাকি করে তুলবো না। হইছে না। তারপরে আমি নিরুপায় হইয়া আমার ঘর থেকে আমি 1 সপ্তাহ বাড়িতে দিতে জানি, শারীরিকভাবে অসুস্থ, আমার ফ্যামিলির জানাজানি হইয়া আমার মা বাড়ি ঘর থেকে বের করে দিছে। এখন আমি কারি জানি নিয়ে এসেছে ছেলেটা, সে জোরাজুরি করে বলছে আমি দোকানে যাইতাম আর ডাকাতির মামলা দিয়ে দিব আমারে। আমি বলছি কেন, আমার কাছে প্রমাণ আছে। আমি কি এরপরে কি তোমার আমার সাথে কাড়াকাড়ি করে আমি অনেক চিৎকার করছি, কান্নাকাটি করছি, আমার হাত মুড়াইয়া কি করছে, আমার মোবাইলটা নিয়ে গেছে। ওরা 3 জন আসছিল, তারপর গেট লাগিয়ে দিছে, লাগিয়ে দিয়ে আমার সাথে ওই রুমে একজন পুরুষ আসলা, তারা বলছে পর্দা পালিয়ে দাও, পর্দা পালাইছে। তারপরে গেট লাগিয়ে দিয়ে তোর বাপের আরে লইয়েছ, কিতা করবো, তোর কিচ্ছু করতে পারবো না, একা আছি, আমার সাথে কেউ আসছে না বলে। আমি বলছি ভাই দুহাই আল্লাহ, আমি কেউ নিয়ে আইছি না। তারপর মোবাইলটা কয়জনের নিছে আপনার কাছে? মোবাইলটা ওই ছেলেটা জোরাজুরি করে নিছে, আর ওর বাপ দারো খারত আসলো, আর ওই আরেকজন লোক আসলো, দূরে ছিল, ওরা দাঁড়ে খাসেই ছিল। ওরা মোবাইল আর আমি এইখানটা দাঁড়ানো ছিলাম, ওরা জোরাজুরি করছে আমার সাথে করে, আমার হাত আমি কইছি ভাই আমি অসুস্থ, আমার সাথে এগুলো করেন না, জোরাজুরি করে কিতা করবে, লাইট দিয়ে তোর কোমর ভাঙে লাইমো। ছেলের সম্পর্ক আমার 3 বছরের সম্পর্ক। এটা নিয়ে কি কোনো মামলা মোকদ্দমা আছে? এটা নিয়ে যখন ওর যে বিয়ে হয়েছে এগুলো আমি জানতাম না, জানার পরে আমি ওর সাথে ঝামেলা হয়েছে এটা নিয়ে, তারপরে আমার পাওয়া তো 2টা খান্দাঘাটি কইরা অনেকটা নিয়ে খান্দাঘাটি করছে। উত্তর বাজারে একটা ছোট ভাই আসলো, ওরে নিয়ে সবসময় দেখা করতো, এর নাম মোহাম্মদ খালিদ। হ্যাঁ, আর ওরে নিয়ে দেখা করতো, রেখে দিয়েছে। আমি নিরুপায়, কিচ্ছু করার নাই। তারপরে আমি বইয়া থাকছি নিরুপায় হইয়া। তারপরে কিন্তু সে আবার আমার সাথে ডিস্টার্ব করে দেখা করছে, পাওয়া তো ধরে কান্নাকাটি কয় যে আমি ভুল করছি, আমি তোমারই চাই। 1 বছর আগে তোমার এর কোনো মামলা চলাকালীন শুধু এরা তদন্তই করে যেতেছে, তদন্ত আর সাক্ষীগুলারে টাকা পয়সা দিয়ে কিনে দিতে, সাক্ষী তদন্ত করতেছে, সাক্ষীরা টাকা পয়সা দিছে, যে এগুলো রেকর্ড আছে আমার কাছে, যে বাজারে খারে খারে জানি মেয়র টেয়র নিয়ে ওরা ওর বাবা ওর বাসা থেকে গেছিল, যে বাসা রেকর্ড থাকলে তুমি রেকর্ড দিবে, জি আমি শুনাইবো। আমার মোবাইল দিন, আমি চলে যাইবো না, কারণ আমি কি চলে যাওয়ার জন্য আসছি? আমি কই যাইবো চইলা? কিসের জন্য আসছো? আমি অন্তঃসত্ত্বা। ও বলছে এবারে বিয়ে করব, আমি বিয়ে করতে চাই, আর কিছু করতে চাই না। আপনাকে অন্তঃসত্ত্বা বললেন কেন? হ্যাঁ, সে আমারে বুঝেন নাই? সে আমারে তারিখ দিছে যে 25 তারিখে বিয়ে করবে, সাথে সবই করবেন, থাকবেন। এইগুলা বইলা সে আমার সাথে দেখা করছে, মা বাপের কসম দিয়া যে আমার টাচ করবে না। তারপরে সে আমার সাথে জোড়াজুড়ি করে এগুলা করছে। তার দেখা আপনার কি আরেক জায়গায় বিয়ে হয়েছিল? জি, ওইখানে আমার ওই বাচ্চা আছে? সংসারটাও নষ্ট হয়ে ওইখানে বাচ্চা আছে আপনার? জি, কয়টা বাচ্চা? একটাই। ওই বাচ্চার বয়স কত? ওই বাচ্চার বয়স 5 বছর। আগে স্বামী কি করে? বাইরে থাকে। আর আমি বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার পড়ি বৃন্দাবন কলেজে। দেশের এই প্রচলিত নিয়মে তো এরকম কোনোই নাই যে আপনি ঘরে এসে বসে থাকবেন,
আর এইভাবে বিয়ে হবে। ও আমারে বলছে যে বাসাতে আসার জন্য ওর বাবা গড়ে তুলবে, এখন ওর এখন বাবা আপনি ওর সাথে যোগাযোগ করেন, ওরা বাইকে গেছে। তাহলে আপনি ওর সাথে যোগাযোগ রাখতে চেষ্টা করেন। ও আমার সাথে কোনো যোগাযোগ আপনার করতেছে তো না, এই এই বাড়ির অবস্থার কেউ মধ্যে। বলে না এই বাড়ি তুমি এখানে আসো, এই বাড়ির কেউ যায় আপনার সাথে প্রেম করতে? বাড়ির কেউ বলছে, অবশ্যই বাড়ির ছেলে বলছে।